অন্যের ধর্মকে সম্মান করলে নিজের ধর্মকে বড় করা হবে। আর সহমর্মিতা, সম্প্রীতি, এগুলো হচ্ছে ইসলামের মূল। এগুলা যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মদে ধারণ করবে না, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর থেকে হানাহানি, মারামারি, যুদ্ধ বন্ধ হবে না। সারা পৃথিবীর জমিনে থেকে যুদ্ধ, মারামারি, সন্ত্রাস, দুর্নীতি, হিংসা, প্রতিহিংসা, গীবত, মিথ্যাচার, এগুলো যতদিন দূর হবে না, এই পৃথিবীতে কখনো শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। সহমর্মিতা, সম্প্রীতি, এগুলো হচ্ছে ইসলামের মূল। এগুলা যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মদে ধারণ করবে না, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর থেকে হানাহানি, মারামারি, যুদ্ধ বন্ধ হবে না। অন্যের ধর্মকে সম্মান করলে নিজের ধর্মকে বড় করা হবে, আলোকিত করা হবে। এটা হচ্ছে হুজুরপুর মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। সে কোন ধর্ম, কোন ব্যক্তি, সেটা বিষয় না। এই যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, এটা যতদিন পর্যন্ত আমরা আখলাকুন নবী আমাদের অন্তরে প্রতিষ্ঠিত করতে পারবো না, রাষ্ট্রীয় ধর্মে, রাষ্ট্রীয় সমাজে, পরিবারে, ব্যক্তি জীবনে, ততক্ষণ পর্যন্ত এই আমাদের ভিতর থেকে হিংসা, প্রতিহিংসা, খারাপি, ফায়সা, এগুলো দূর হবে না। আজকে ঈদে মিলাদুন নবীর এটাই শিক্ষা যে আমরা পরস্পরকে শ্রদ্ধা করি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, আমরা সম্প্রীতি, ভালোবাসা, দয়া, মায়া, এহসান, এহতারাম আমাদের অন্তরে যতক্ষণ প্রতিষ্ঠিত করতে পারবো না, ততক্ষণ আমরা উম্মতে মুহাম্মদের দাবি করলে কোনো লাভ হবে না। আমরা বিশ্বাস করি কিয়ামত পর্যন্ত আল্লাহ রসুলের স্মরণ যেখানে হবে, ডাক যেখানে হবে, সেখানে আল্লাহ রসুল হাজির থাকবেন। এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। এই জন্য উম্মতে মুহাম্মদে দাঁড়িয়ে থাকা, এটা শরীয়তে, কোরআন সুন্নাহর আলোকে এটা বৈধতা আছে, আলহামদুলিল্লাহ বলেন। ওয়াতুওয়াজ্জিরহু ওয়াতুওয়াক্কিরহু, আল্লাহ কোরআনে বলছেন তোমরা আমার রাসূলকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করো, ওনার সমস্ত প্রশংসা ওনার করো। সুবহানাল্লাহ বলেন।